কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। রেলওয়ে গ্রুপ ডি রিলেটেড আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আমি শুভজিৎ স্যার হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে গ্রুপ ডির তো ফর্ম ফিল আপ আমাদের 23শে জানুয়ারি অর্থাৎ কালকে থেকে স্টার্ট হয়ে গেছে। তো ডেঞ্জার জোন কোনটা, সেফ জোন কোনটা, যারা মেসেজ করেছো, যারা ফোন করেছো স্যার কোন জোনে এবার ফর্ম ফিল আপ করা উচিত, তাদের জন্য এই ভিডিওটা খুব 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 গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে টোটাল পরীক্ষার পদ্ধতি, সিলেবাস এবং ভ্যাকেন্সি ডিটেলস কি আছে না আছে পুরোপুরিভাবে আমি এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো, তো প্রথমে আমরা একটা আইডিয়া একটু নিয়ে নেব যে আরআরসি গ্রুপ ডি, এখানে আরআরভি লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হবে আরআরসি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। তো 2019-এ লাস্ট যে পরীক্ষা হয়েছিল ভাই, সেখানে মোট শূন্য পদের সংখ্যা 1 লাখ ছিল। 1 লাখ ভ্যাকেন্সির জন্য টুইটার ক্যাম্পেনিং রেগুলার বেসিসে করা হচ্ছে। 32,438 পদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকেন্সি পাবলিশ করেছে আরআরবি। তো সেখানে লাস্ট ইয়ার আমরা যদি দেখি 2019-এ সেখানে 1 লাখের বেশি ভ্যাকেন্সি ছিল, 1,03,000 সামথিং এরকম। এবং রেকর্ড ফর্ম ফিল আপ, এই লেভেলের ফর্ম ফিল আপ বা আবেদনকারীর সংখ্যা অন্য কোনো পরীক্ষাতে ইতিহাসে দেখা যায়নি। সেটা হচ্ছে মোট আবেদনকারীর সংখ্যা 1.3 crore, মানে 1,30,00,000-এর ওপরে প্রায়। তার মানে এখান থেকে যদি তুমি পার সিট কম্পারিজন করো যে প্রত্যেকটা সিটের জন্য কতজন করে মোটামুটি এখানে কম্পিট করছে, তো সেই নাম্বারটা দাঁড়ালে মোরললেস তোমার 130 থেকে 140-এর মতো আসবে। 130 লিখে দিলাম, 130 থেকে 140-এর মতো আসবে। মানে আবেদনকারীর সংখ্যার রেসপেক্টে যদি আমি টোটাল এটা দেখি, মানে ভ্যাকেন্সি দেখি, ঠিক আছে, তো সেখানে 130 জন লড়ছে একটা সিটের জন্য। যাই হোক, এবছর 32,438 ভ্যাকেন্সি, মানে তার তুলনায় জিনিসটা দেখতে গেলে অনেকটাই কম। এবং আবেদনকারীর সংখ্যা কত হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে মোটামুটিভাবে এর কাছাকাছি থাকার একটা সম্ভাবনা আছে, এইরকম ধরে নেওয়া যাচ্ছে। যদিও লাগভাগ মানে মোটামুটি এর কাছাকাছি থাকবে। আচ্ছা, এবার শোনো, যেটা আমরা ফার্স্টে বলবো সেটা হচ্ছে যে আমাদের লাস্ট ইয়ার যে কাট অফ ছিল, ঠিক আছে, সেই কাট অফের রেসপেক্টে আমরা একটা কথা একটু বলে দিই। সেটা হচ্ছে 2018-2019 আমাদের 2 বছরই পরপর এক্সাম হয়েছে আমরা জানি। তো 2018-র কাট অফের কথা যদি আমি বলি, তাহলে 2018-র কাট অফের লিস্ট মোটামুটি এইরকম। আরআরবি গ্রুপ ডি 2018 কাট অফ যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এখানে আরআরবি জোন লেখা আছে এবং তার সঙ্গে আনডিজার্ভড, ওবিসি, এসসি, এসটি, তার জন্য কি রকম কাট অফের লিস্ট ছিল। তো কলকাতাতে কাট অফ সব থেকে বেশি গেছিল 80.57, গুয়াহাটিতে ইউআর এর জন্য 77, পাটনাতেও 77.10, রাঁচি, ভোপাল এবং এলাহাবাদ, ভুবনেশ্বর, আজমির, আমেদাবাদ, চেন্নাই, বিলাসপুর, সেকেন্দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পরপর এই জিনিসটা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি কাট অফ। তার মানে তুমি কাট অফ যদি 2018-এর কাট অফ দেখো, যেখানে আমাদের সিবিটি একটাই ছিল, মানে রিটেন এক্সাম কম্পিউটার বেস টেস্ট একটাই। তো প্রথম 5টা জনের কাট অফ কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি এবং ভোপাল, এই 5টা জনের কাট অফ হচ্ছে মোটামুটি এই রেঞ্জের বা এই লেভেলের। তার মানে কোথায় কাট অফ গেছে, কোথায় কাট অফ যেতে পারে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে মোটামুটি 75 থেকে 80-র মধ্যে না পেলে কোনো গল্প নেই, সেটা দেখতেই পাচ্ছ। যারা ব্যাঙ্গালোরে ফর্ম ফিল আপ করেছিল তখন দেখতে গেলে সেই জিনিসটা হচ্ছে 62-তে আছে, তখন দেখতে গেলে সেই জিনিসটা 62-তে আছে। আমরা 2019-এর কাট অফটা যদি দেখতে চাই, 2019-এ আমরা দেখব যে আরআরবি প্রথমে, ঠিক আছে, চণ্ডীগড়, মানে এই যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটা তো আমাদের 2019-এর, এই যে ব্যাপারটা যেটা বলছে এটা 2019, মানে লাস্ট যে এক্সামটা হয়েছে সেই এক্সামটা। তো সেখানে যদি আমরা কাট অফ দেখি, সেই কাট অফ হচ্ছে চণ্ডীগড়ের ক্ষেত্রে কাট অফ ছিল 70.99, 100 মার্কস এক্সাম ছিল জানো, 70.99, রাঁচি 70.65, তারপরে কলকাতা। তো ভাই কলকাতা টপ 1, 2, 3, 4, 5 এর মধ্যে আমাদের মোটামুটি কলকাতা আছে, ঠিক আছে। তো চণ্ডীগড়, রাঁচি, কলকাতা, গোরখপুর, আজমির এবং ভুবনেশ্বর 70.99, 70.65, 69.61, 69.00, 68.33, 66.50। তো এই যে মার্কস, তো মোটামুটি কলকাতা জোনের ক্ষেত্রে দেখলে 69 পয়েন্ট সামথিং এরকম একটা ডেটা আছে। তো এটা ইউআর, তারপর ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, এইভাবে পরপর পরপর ডেটাগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখে নাও, মানে মোটামুটি এই রেঞ্জে যদি না নাম্বার পাও, মোটামুটি দেখতে পাচ্ছ 65, 57 আমাদের সেকেন্দ্রাবাদে এসেছিল সব থেকে কম। তো ঠিক আছে,
এটা মানে অবশ্যই এই যে কাট অফ রিজিয়নটা এসছে, কাট অফ রিজিয়নটা মোটামুটি ভ্যাকেন্সি অনুযায়ী হয়, মানে গ্রুপ ডিতে মোটামুটি এইরকম রেঞ্জে কাট অফ যায়। যে জোনেই তুমি পরীক্ষা দাও তোমাকে টার্গেট রাখতে হবে যে ভাই আমি 70 থেকে 80-র মধ্যে একটা নাম্বার পাবো। 70 to 80 আমি যদি মার্কসকে টার্গেট করি তাহলে আমি একটা চান্স পাবো বা আমি পিইটির জন্য কোয়ালিফাই করব, এরকম ধরে নেওয়া যায়। দেখো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমরা আগে পেয়ে যাবে। এবার আমি এখানে যেই জিনিসটা বলতে চলেছি, মানে এই ভিডিওটা যেই কারণের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসটা একটু ভালো করে দেখানো। আন্ডার ডিপ রিসার্চ, রিসার্চ মিনস পুরো তোমরা মানে পুরো ভ্যাকেন্সি ডিটেলসটা যদি দেখো এই বছরের বা মানে রিসেন্ট যে ফর্ম ফিল আপটা হবে, মানে হবে মিনস 23 তারিখ থেকে কালকে থেকে চালু হয়েছে, সেখানটায় যদি আমি দেখতে চাই একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সি ট্রেন্ড, এটা ডিক্রিজিং ভ্যাকেন্সি ট্রেন্ড দেওয়া আছে, মানে প্রথম কোনটা আছে তারপরে কোনটা তারপরে কোনটা তারপরে কোনটা, এইভাবে আমরা এই জিনিসটাকে সাজিয়েছি। তো তুমি টোটাল নোটিফিকেশনটা দেখলে দেখতে পাবে এবং টোটাল ভ্যাকেন্সি লিস্ট যদি তুমি দেখো, মুম্বাইতে আমাদের এবছর সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। মুম্বাই জোন মানে আরআরবি মুম্বাইতে ভ্যাকেন্সি তুমি কত দেখতে পাচ্ছ, 7,916টা ভ্যাকেন্সি। তারপরে দিল্লিতে আছে 4,785, কলকাতা 2,861, চেন্নাই 2,694, গুয়াহাটি 2,048, প্রয়াগরাজ 2,020, সেকেন্দ্রাবাদ 1,642। আচ্ছা 8 নম্বরে আছে জব্বলপুর 1,614, জয়পুর 1,433, গোরখপুর 1,370, বিলাসপুর 1,337, হাজিপুর 1,251, ভুবনেশ্বর 964, হাবলি আমাদের 503। এটা কোন ভ্যাকেন্সি লিস্ট স্যার? এটা আনরিজার্ভ, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি ওবিসি টোটাল মিলিয়ে যত ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি ডিটেলসটা হচ্ছে এটা। এবার আমি তোমাদের ফর্ম ফিল আপের কথা নিয়ে 2-4টে কথাবার্তা বলবো, মানে ফর্ম ফিল আপ কোন জোনে করা উচিত, কোন জোনে করবে, কিভাবে করবে সেই জিনিসটা শোনো। প্রথম কথা হচ্ছে ভাই, তোমার যদি বাড়ির সামনে চাকরি করার টার্গেট থাকে, আমি বারবার এই রিলেটেড ভিডিও যখনই বানাই তখনই বলি যে ছেলেমেয়েরা তাদের মেন্টালিটি অনেক রকম, হয়তো মিনস একজন যখন ফর্ম ফিল আপ করছে তখন তার মাথায় অনেক রকম জিনিস কাজ করে, বিশেষত রেলওয়ের ফর্ম ফিল আপ, এটা এসএসসি বা পিএসসির ফর্ম ফিল আপ নয়। রেলওয়ের ফর্ম ফিল আপ যেহেতু আমাদের জোন ওয়াইজ করতে হয়, তো সেইখানে ফর্ম ফিল আপ করার আগে প্রচুর কিছু ফ্যাক্টর তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম ফ্যাক্টর হচ্ছে, যদি তোমার এইরকম চিন্তাভাবনা ফার্স্টের থেকেই থাকে যে স্যার আমি হোম জোনে কাজ করব বা হোম জোনে আমি চাকরি নেব, মানে তুমি কলকাতাতে থাকো তো তুমি কলকাতা জোনের মধ্যেই চাইছো, বা কলকাতার আশেপাশে থাকো কলকাতাতেই চাইছো, তো ফার্স্ট চয়েস তোমার কলকাতা, সেক্ষেত্রে তখন তোমার ভ্যাকেন্সির দিকে তাকালে হবে না। আর যদি তোমার মনে হয় যে না স্যার আমাকে মানে ভারতবর্ষে যেখানেই পাঠাক, যেই জোনেই পাঠাক আমি চাকরি করতে প্রস্তুত প্রাথমিকভাবে, তো সেখানে আমি তোমাকে বলবো মুম্বাই জোনে 7,916, মোটামুটি 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। তো স্বভাবতই তুমি ধরে নাও মুম্বাই জোনে ফর্ম ফিল আপ সব থেকে বেশি হবে, কারণ এই যে ছেলেমেয়ের মানে সংখ্যাটা বলছি, যে যারা চাইছে যে স্যার আমার একটা জব এখন দরকার, আমি যে কোনো জোনে যেতে রাজি আছি, তো তখন তোমার কাজ হচ্ছে যে জোনে ফর্ম ফিল আপ মানে যে জোনে ভ্যাকেন্সি বেশি আছে সেখানে ফর্ম ফিল আপও বেশি হবে, তুমি সেখানেই ফর্ম ভরবে। ঠিক আছে, এমন তো না যে কলকাতা জোনে চাকরি করলে তুমি বেশি টাকা পাবে বা এখানে চাকরি করলে তুমি বেশি টাকা পাবে, তা না। তুমি যেই জোনেই কাজ করো, লেভেল 1 পোস্ট, তাতে তুমি মোরাললেস সেম জিনিস পাবে। হ্যাঁ, এটা আমাদের হাউস রেন্ট তোমার হচ্ছে অ্যালায়েন্স বলো বা তোমার কি বলবো মানে এনএ বলো টিএ বলো, এই যে জিনিসগুলো আছে এইগুলো একটু হয়তো এদিক ওদিক পার্থক্য হবে, মোরাললেস গ্রুপ ডির ক্ষেত্রে জিনিসটা একই রকমই দাঁড়ায়। তো এখানে আমি লাল কালার এবং সবুজ কালারের দুটো কালার এখানে আমি দিয়ে দিয়েছি। তো এই দুটো কালারের রেসপেক্টে তুমি যদি দেখো তাহলে আমি বলবো লাল কালার যেগুলো আছে সেই কালারগুলো হচ্ছে ডেঞ্জার জোন। ঠিক আছে, লাল মিনস এখানে ডেঞ্জার জোনকে সিলেক্ট করেছি। কলকাতা জোনে 861, মানে 7,916, 4,000, তারপর 861। স্বভাবতই কলকাতার দিকে অনেকের টার্গেট থাকে। কলকাতার আশেপাশের যারা মানে যেই জিনিসটা আছে, তুমি দেখো এখানে কিন্তু পাটনা নেই, দেখতে পাচ্ছ পাটনা কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো পাটনা মানে বিহারের ছেলে মেয়ে আছে, ঠিক আছে, আসামের ছেলে মেয়ে আছে, তারা কিন্তু পুরোপুরি আসবে তোমার কলকাতাতে। ঠিক আছে, তো কলকাতা জোনের প্রতি ছেলে মেয়েদের একটা মানে চয়েস থাকে, সেটা দেখতেই পেয়েছো। ওই জন্য 2018-19-এর কথা বললে কলকাতা জোনে ফর্ম ফিল আপ সব থেকে বেশি হয়েছে। 2019-এ বোধহয় 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল প্রায় কলকাতাতে। ওকে, তো সেখানে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে এবং কলকাতার কাট অফও কিন্তু সেই রকমভাবে গেছে। 2018-এ দেখতে পেয়েছো যে 80-র কাছাকাছি কাট অফ গেছে।
তো যে জোনে ফর্ম ফিল আপ বেশি হবে সেখানে কম্পিটিশনও বেশি, ভ্যাকেন্সিও বেশি, কাট অফও বেশি যাবে। এবং এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই যে ভাই ওই জোনে ভ্যাকেন্সি বেশি আছে বলে কাট অফ কম যাবে না, সবার টার্গেট ফার্স্টে ওখানেই থাকবে এবং কাট অফ ওই কারণে ওখানে হাই যাবে। ঠিক আছে ভাই, এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে সেকেন্দ্রাবাদে আমাদের 1642, প্রয়াগরাজ 2020, কলকাতা প্রয়াগরাজকে আমি এখানে রেখেছি। ঠিক, এবার দেখো আমি যদি ভ্যাকেন্সি ওয়াইজ টপ 5 জোনের কথা বলি, ভ্যাকেন্সি ওয়াইজ যদি সেফ জোনের কথা বলি, তাহলে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, গুয়াহাটি, এই তো টপ 5 জোন। সেখানে আমি 4টেকে গ্রিন রেখেছি, একটাকে রেড রেখেছি, এটা টপ 5 জোন। ম্যাক্সিমাম ছেলেমেয়ের ভ্যাকেন্সিটাই টার্গেট থেকে, যেটা বলছি ভ্যাকেন্সি যেখানে বেশি আছে আমি ফর্ম ফিল আপ সেখানে বেশি করব। তো এটা, এবার দেখো এর মধ্যেও কিছু পিকুলিয়ার চিন্তাভাবনা তোমাকে করতে হবে, অন্যরকম চিন্তাভাবনা করতে হবে যে জোনে ছেলেমেয়েরা যেতে চায় না। যেমন আমি তোমাকে এখানে বলে দিই, ভুবনেশ্বর জোনে, ঠিক আমাদের আরআরবি ভুবনেশ্বর যেটা আছে সেটা কলকাতার লাগোয়া মিনস হচ্ছে ওড়িশার মধ্যে, তোমরা জানো। কিন্তু ভুবনেশ্বরে কিন্তু তুলনামূলকভাবে তুমি যদি দেখো, কিন্তু ভুবনেশ্বরে কাট অফ কিন্তু কম্পারেটিভলি এই কলকাতা, রাঁচি, ভোপাল, তোমার পাটনা, হ্যাঁ, এদের তুলনায় কিন্তু 2018-এ 73 কাট অফ গেছে। এখানে কলকাতাতে যেমন 80 কাট অফ গেছে, এখানে কাট অফ গেছে 73। আচ্ছা, 2019-এ যদি আমি বলি, 2019-এ ভুবনেশ্বরে কাট অফ গেছে তোমার 66। এই তো ভুবনেশ্বর মোটামুটি ভাবে ছেলেদের একটা চয়েস থাকে, এখানে 70, মানে মোটামুটি ভাবে তো মোরাললেস একই জিনিসের কাছাকাছি দেখছো, মানে সব 6-এর ঘরেই আছে, 6-এর ঘরে 7-এর ঘরে, একমাত্র সেকেন্দ্রাবাদ পাশে আছে। তো তুমি এই দুটো জোন, মানে সেকেন্দ্রাবাদও অনেকে চয়েস থাকে, সেকেন্দ্রাবাদ 1642 তুমি দেখতে পাচ্ছ, আর ভুবনেশ্বর এখানে 964। আমি ভুবনেশ্বরটা কলকাতার লাগোয়া বলে ছেলেমেয়েরা কলকাতাতে ফর্ম ফিল আপ বেশি করে, ভুবনেশ্বরে ফর্ম ফিল আপ খুব একটা বেশি হয় না কলকাতার রেসপেক্টে যদি আমি বলি কম্পারেটিভলি। ঠিক আছে, সেখানে বিলাসপুরটা তুমি করতে পারো, বিলাসপুর 1337। এবার দেখো জোন ওয়াইজ, যেমন আমি তোমায় বললি যে মুম্বাই জোন, মুম্বাইয়ের কাছাকাছি যারা আছে তারা সবাই মুম্বাই জোনে করবে। চেন্নাইয়ে যারা আছে মানে সাউথের দিকে, ওকে, তো তারা চেন্নাইতে করবে। যেমন চেন্নাইতে আমাদের আছে কত 2694, মানে সাউথের যা আছে সবকিছুই তোমার চেন্নাইতে ঢুকবে। দিল্লি এবং মুম্বাই, এই যে দুটো জায়গা আছে, হ্যাঁ, এই দুটো জায়গাতে ফর্ম ফিল আপ এবার বেশি হবেই হবে। কলকাতাতেও হবে, কলকাতাতে হবে না তা নয়, মানে 2861 আছে, এর মোটামুটি অর্ধেক ভ্যাকেন্সি বলতে গেলে, মানে এটার তুলনায় তোমার হচ্ছে প্রায় সাড়ে তিন গুণ, কি বলছি, মোটামুটি 3 গুণের কাছাকাছি, আর এখান থেকে বলতে গেলে তার অর্ধেক। তো এই হচ্ছে টপ 5 জোন। ঠিক আমার মানে হিসাবে যেটা হয়, মানে হয় মিনস হচ্ছে যেটা আমার মনে হলো যে মুম্বাই, দিল্লি, হ্যাঁ, এখানে ফর্ম ফিল আপ বেশি হবে। চেন্নাই, গুয়াহাটি, এটা জোন ওয়াইজ, এই জোনের দিকে ছেলেমেয়েদের টার্গেট থাকে বেশি। আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলে তোমার কলকাতাতে না গিয়ে গুয়াহাটিতে যায়, মানে নর্থের যারা আছে গুয়াহাটি, আমাদের মোটামুটি এই জোনটার দিকে অনেকের চয়েস থাকে। সেকেন্দ্রাবাদ জোনটা হচ্ছে আমাদের ডার্ক হর্স জোন বলছি। এই ডার্ক হর্স জোন কি কারণে? সেকেন্দ্রাবাদ জোনে অনেকে চাকরি পেয়েছে, ঠিক আছে, আমাদের প্রচুর ছেলেমেয়ে 2018-19-এ সেকেন্দ্রাবাদ জোনে তারা চাকরি করছে, এনটিপিসিতে আছে, গ্রুপ ডিতে আছে। ঠিক আছে, সেকেন্দ্রাবাদ তো আমাদের সাউথ সেন্ট্রাল, তো মোটামুটি এই যে জায়গাটা, এই জোনে কিন্তু তুমি দেখো সেকেন্দ্রাবাদ 1642 যদি তুমি দেখো ভ্যাকেন্সি, সেকেন্দ্রাবাদের জোনের কাট অফ সব থেকে কম ছিল, ঠিক আছে, 57। ঠিক, এটা 2019-এর রেসপেক্টে যদি আমি বলি, সেখানে সেকেন্দ্রাবাদে ভ্যাকেন্সিও ছিল, এখানে তুমি দেখো সেকেন্দ্রাবাদ 69.79। এবার এখানে কাট অফ কম ওঠে কেন? ফর্ম ফিল আপ খুব একটা বেশি হয় না, এটা একটু অন্য রুটের জোন বলতে গেলে, ঠিক আছে, সেই কারণে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো ভ্যাকেন্সি ডিটেলস বা ভ্যাকেন্সি ট্রেন্ড, ডেঞ্জার জোন, সেফ জোন, আমি এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কাজে লাগবে। এবার কোন জোনের লোকেশন কোথায় আছে, সেই লোকেশন ওয়াইজ রেলওয়েতে কিন্তু ট্রান্সফারের খুব অসুবিধা আছে, ট্রান্সফার কিন্তু সহজে পাওয়া যাবে না, মিউচুয়াল ট্রান্সফার ছাড়া ট্রান্সফার পাওয়া যায় না, প্রাকৃতিক মিন্স প্রাথমিকভাবে আর কি। ওকে, তো সেই জিনিসটা একটু মাথায় রাখবে, ফর্ম ফিল আপ করার আগে এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করবে, কারণ একবার সেই জায়গাতে চলে গেলে কিন্তু তুমি আর কলকাতাতে ব্যাক করে ফিরে আসতে পারবে না। এবার তোমার কলকাতা দরকার, মানে কলকাতাতে যারা বেঙ্গলের ছেলেমেয়ে যারা দেখছো, আরআরবি শিলিগুড়ি, আরআরবি মালদা, এগুলো তো নেই, উঠিয়ে দিয়েছে। টোটাল 19 জোনের মধ্যে এখানে 14টা জোনের ভ্যাকেন্সি ডিটেলস বা ভ্যাকেন্সি লিস্ট আমি পেয়েছি।
তো ফর্ম ফিল আপ করার আগে সেই জিনিসগুলো একবার চিন্তা ভাবনা করে নেবে যে আমার কি হবে। চাকরি তো ধরো তুমি খেটে খুঁটে চাকরি তো পেয়েই গেলে, চাকরি পেয়ে যাওয়ার পরে যখন তুমি চাকরিটা করছো, করার পরে তোমার এটা মনে হবে না তো যে না একটুখানি বাড়িতে যেতে পারলে ভালো হতো, ঠিক আছে, বাড়ি থেকে যাতায়াত করতে পারলে ভালো হতো। তো ভবিষ্যতের চিন্তা অবশ্যই করবে, চিন্তা করে তারপরে ফর্ম ফিল আপ করবে। আবেগের বশে ভুলে ফর্ম ফিল আপ করো না, জোন সিলেক্ট করো না, তারপর জব পাওয়ার পরে কিন্তু সেই জিনিসটা আফসোস থেকে যাবে, ঠিক আছে। তো কোনটা কোন রিজিয়নে আছে, কোনটা কোন জোনে আছে, সেটা তুমি মোটামুটি মানে জিওগ্রাফি তো সবাই জানো কম বেশি। তো ভৌগোলিক অবস্থান দেখে তোমার বাড়ি থেকে কোথায় সুবিধা আছে কোথায় অসুবিধা আছে সেটা দেখে ফর্ম ফিল আপ করবে। চলো এইটা নিয়ে আর বড় কথা বা বেশি কিছু কথা বলছি না। আরেকটা কথা যেটা ছোট্ট করে বলে দিতে চাইবো, রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তোমরা অনেকেই জানো না এখনো। তো রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে একটুখানি দেখে নাও। রিক্রুটমেন্ট প্রসেস আমাদের তিনটে আছে। কম্পিউটার বেসড টেস্ট তোমাকে দিতে হবে, সিবিটি তোমাকে দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট, তারপরে তোমাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল, ঠিক আছে। তো আমাদের রিটেন এক্সাম বলতে গেলে রিটেন এক্সাম আমাদের একটাই আছে। ওকে, আচ্ছা রিটেন এক্সামে কি কি আছে স্যার? রিটেন এক্সামে আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের পরীক্ষার মধ্যে সায়েন্স আমার আছে কত, 25 মার্কস, দেখে নাও ভালো করে। টোটাল ডিউরেশন 90 মিনিট, মানে 1.5 ঘন্টা তোমার কাছে এক্সাম হবে। সায়েন্স তোমার কাছে আছে 25 মার্কস, ম্যাথামেটিক্স আছে 25, জিআই আছে 30 এবং জিকেসি আছে 20। টোটাল আমাদের 25 25 30 20 100টা এমসিকিউ, 100 মার্কসের এক্সাম হবে। নেগেটিভ মার্কিং আছে, 3টে ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা হবে। ওকে, এই রিটেন এক্সাম একটাতে 100তে তুমি কত মার্কস পাচ্ছ? 2018-এ 100তে কলকাতাতে 80 কাট অফ গেছে নর্মালাইজ মার্কস। কথা বুঝতে পেরেছো কোথায় কোন লেভেলের কম্পিটিশন ছিল? ঠিক, এটা 2025-এ এক্সাম হচ্ছে আবার 7 বছর পরে, ঠিক 2019-এর পরে বলতে গেলে এটা। এবার দেখো এই যে জিনিসটা আছে এইটাকে যদি আমি দেখি তাহলে রিটেন এক্সাম আমাদের একটাই হলো, 100তে তুমি যত পাচ্ছ তার উপরে জোন ওয়াইজ কাট অফ হবে। আমাদের এসএসসিতে যেরকম একটাই কাট অফ থাকে, এখানে একটা কাট অফ নেই, তোমার জোন ওয়াইজ কাট অফ হবে। যেই জোনের কাট অফ তুমি ক্লিয়ার করবে সেই জোন ওয়াইজ তোমার পরবর্তী ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। এবার এইরকম হয়, অনেকের ডাউট মানে এটা থাকে যে স্যার কলকাতাতে ফর্ম ফিল আপ করলে কি আমার কলকাতাতেই সিট পড়বে, এক্সাম সেন্টার কি কলকাতাতেই পড়বে? এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কলকাতার ম্যাক্সিমাম ছেলেমেয়েদের এক্সাম সেন্টার আমাদের বালাসোর, কটক, মানে তোমার হচ্ছে উড়িষ্যার এই যে সাইটটা আছে এই সাইটটাতে কিন্তু পড়ে, ঠিক আছে। তো এই যে জায়গাটা, হ্যাঁ এইটা কিন্তু মাথায় রাখবে। মানে তুমি যে জোনে ফর্ম ফিল আপ করছো তার মানে তোমার সেই জোনেই যে পরীক্ষা হবে এরকম না। সেকেন্দ্রাবাদে কেউ ফর্ম ফিল আপ করলো তার পরীক্ষাও কিন্তু কলকাতাতে পড়তে পারে, কলকাতাতে কেউ ফর্ম ফিল আপ করলো তার পরীক্ষা ভুবনেশ্বরে পড়তে পারে। তো এইরকম ব্যাপার আছে, তুমি বাড়ির সামনে এক্সাম সেন্টার পাবে এরকম হয় না, ঠিক আছে। এটা লাস্ট যে এই যে কতগুলো এক্সাম গেল, তোমার এলপির এক্সাম গেল, টেকনিশিয়ানের এক্সাম গেল, এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যারা যারা এক্সাম দিয়েছো অলরেডি। আচ্ছা, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যাই। পিইটিতে তোমার কাছে কি করতে হচ্ছে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমার কাছে 100 মিটার 35 কেজির একটা বালির বস্তা নিয়ে তোমার হেঁটে যাও, দৌড়ে যাও, 2 মিনিট তুমি সময় পাবো এবং এক চান্সে তোমার হাত থেকে পড়ে গেলে হবে না। এবং 1000 মিটার মানে 1 কিলোমিটার তোমার রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ড, এটা ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য সেই 35 কেজিটা হবে 20 কেজি, 100 মিটার 2 মিনিটের মধ্যে যেতে হবে এক চান্সে, আর 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার বা 1 কিলোমিটার রান এখান থেকে করতে হবে। তো এই জিনিসগুলো হলো। তো এটাতে তুমি কমপ্লিট করলে, কমপ্লিট করে নেওয়ার পরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যে আরআরবিতে তুমি ফর্ম ফিল আপ করবে তার যে হেডকোয়ার্টার জোন আছে, ঠিক আছে, সেখানে হবে। তুমি যদি কলকাতাতে করো কলকাতাতে হবে, তুমি যদি সেকেন্দ্রাবাদ করো ওখানে হবে। মানে যে জোনে তুমি ফর্ম ফিল আপ করবে ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড, মানে তুমি যে পোস্টের জন্য মানে পোস্ট প্রেফারেন্স তুমি যেরকম যেরকম ভাবে সাজাবে, ঠিক আছে, তো সেরকম ভাবে পরপর তোমার সেই পোস্টের জন্য যে মেডিকেল টেস্ট হওয়ার দরকার, মানে চোখের টেস্ট 6/6 লাগবে নাকি 6/9 লাগবে নাকি 6/12 লাগবে, এই জিনিসটা পরপর আসবে ওখান থেকে। গেল? তাহলে এই গেল আমাদের মোটামুটি কি ভাই এক্সাম প্যাটার্ন। তাহলে এই হলো আমাদের ভিডিও। ঠিক, ভ্যাকেন্সি ট্রেন্ডটা ভালো করে এই জিনিসটাকে মাথায় রাখো, কারণ ভ্যাকেন্সি ট্রেন্ড কিন্তু খুব খুব দরকার ফর্ম ফিল আপের জন্য। মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, গুয়াহাটি টপ 5 জোন। মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, গুয়াহাটি অ্যাজ পার দ্য ভ্যাকেন্সি। এবার আমি নীল, তোমার লাল আর হচ্ছে সবুজ দিয়ে ডেঞ্জারাস সেফ জোন আমার মতো করে সেই জিনিসটাকে দেখিয়ে দিয়েছি। তোমাদের যেটা মনে হবে তোমরা সেইভাবে সেই জিনিসটা করবে। ওকে, তো আমাদের ব্যাচেস আছে,
ঠিক, ব্যাচেস আছে, তোমরা রূপসী বাংলা গ্রুপ ডি এক্সপ্রেস ব্যাচ পাবে, মানে গ্রুপ ডি এর জন্য বাংলাতে পুরো কন্টেন্টের তোমরা ব্যাচ পাচ্ছ। সেই ব্যাচ থেকে টোটাল জিনিসটাকে তোমরা কমপ্লিট করে নাও। ওকে, সেই জিনিসটাকে কমপ্লিট করে নিলে তোমাদের এখান থেকে সব জিনিস কমপ্লিট হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার গেল। অপরাজিত মহাপ্যাক 2 বছরের টোটাল তুমি সাবস্ক্রিপশন পাচ্ছ, 1.5 বছরের সাবস্ক্রিপশন পাচ্ছ, 1 বছরের সাবস্ক্রিপশন পাচ্ছ, সেটা এখান থেকে তুমি কমপ্লিট করে নিতে পারবে। ওকে, এনটিপিসির জন্য আমাদের ব্যাচ আছে দুরন্ত এক্সপ্রেস 2.0 ব্যাচ 999 এর, উত্তরণ ব্যাচ আছে ফর এসএসসি ফাউন্ডেশন, সাকসাম ব্যাচ আছে এটা। ঠিক আছে, তো ব্যাচেসগুলো দেখে নাও। আমাদের 26শে জানুয়ারি অফার আসছে, সেই অফার প্রাইসেও তোমরা ব্যাচটাকে পারচেস করতে পারো, অফার প্রাইসেও তোমরা ব্যাচটাকে কিনতে পারো। ঠিক আছে ভাই, তো এই হলো টোটাল আমাদের বিষয়। এবং ইউটিউব ক্লাস আমাদের যেভাবে ইউটিউব ক্লাস হচ্ছে, সেই ইউটিউব ক্লাসগুলোকে ভালো করে ফলো আপ করো। ঠিক, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। এখানে তোমরা WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস করতে পারবে গ্রুপ ডি ওয়াইজ, এবং গ্রুপ ডির জন্য, এনটিপিসির জন্য, ঠিক আমাদের স্টেট পিএসসি যা যা আছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই, সমস্ত এক্সামের জন্য আলাদা আলাদাভাবে এখানে ক্লাসেস চলছে। সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো। আশা করি এখান থেকে আর কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে ভাই, তো কেমন লাগলো অবশ্যই জানাবে এই ভিডিওতে, এবং তোমরা কোন জোনে ফর্ম ফিল আপ করতে চাইছো সেটাও অবশ্যই 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 জানিও। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।